জয় জগন্নাথ। রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা। তো আমাদের গ্রামের রথ টানা হয়ে গেছে। আমরা আমাদের গ্রামে রথ টেনে আমরা পাশের গ্রামে রথ টানতে এসেছি। আমাদের গ্রামের আশপাশে বিভিন্ন গ্রামে রথ টানা হয়। এখন যেটা আমরা রথ টানতে এসেছি এটা হচ্ছে ডগরকুণ্ডুর রথ। তো এরপরে আমরা যাব গৌরহাটি, তারপর বসন্তবাটি, তারপর ময়াল। তো আশেপাশে অনেক গ্রামেই হয় রথ টানা। চলো এই রথটা টানি, তারপর আমাদের পরবর্তী স্থান গৌরহাটি যাব। তো যেতে সেখানে সন্ধে হয়ে যাবে। দেশে ঘরের রথ ছোট হলেও মজা কিন্তু বিশাল, অনেক লোকজন বেশি। তো চলো রথটা টানি। এখানে সন্ধে হয়ে যাওয়ার পর রথ টানা শেষ। ডগরকুণ্ডুর রথ টানা হয়ে যাওয়ার পর আমরা গৌরহাটির দিকে এসেছি। গৌরহাটির বিশাল ভিড়। তো এটা হচ্ছে গৌরহাটির বাজার। আর চলো তাহলে রথটা টানি, তারপর কথা হচ্ছে। গৌরহাটি রথ টানা শেষ হয়ে গেল, কারণ সময় হয়ে গেছে 8টা সাড়ে 8টা। তো আমরা সেখান থেকে এসে আমাদের পাশের গ্রাম বসন্তবাটিতে এসেছি। তো এখানে বিশাল বড় খুব একটা মেলা হয়। তো প্রচণ্ড লোক ভিড়। তো বসন্তবাটির রথটা তোমাদেরকে দেখাই, তার আগে একটু মেলাটা দেখিয়ে নিই তোমাদেরকে। প্রচণ্ড ভিড়, সব রকম মেলা বসেছে। আর এখানে এক ধরনের জিনিস পাওয়া যায়, মানে ওই রথে আসলে রজনীগন্ধার মালা বা সোলারের মালা এটা পরাই। তো ওইটা দেখাবো তোমাদেরকে। তো আমরা যাব ময়াল। তো কারণ ময়ালে আজ থেকে মেলা স্টার্ট হবে। ওখানে ফেত্তি রথ পর্যন্ত মেলা হয়। আজ 10 দিন যাবৎ হবে ওখানে মেলা। তো আমরা এটা দেরি করে যাব, এখন না গেলেও হবে। তবে বসন্তবাটির রথটা দেখি, তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি ময়াল। ময়ালটা হচ্ছে নদীর ওই পারে যেতে হবে আমাদেরকে। চলো বসন্তবাটির রথটা দেখা হোক।
ঘুগনি ঘুগনি ঘুগনিটা সেল হয়ে গেছে বুঝলি, ঘুগনিটা সেল হয়ে গেছে। কত করে দিচ্ছ? সোলার বেলা কত করে দিচ্ছ? 15 টাকা করে। 15 টাকা করে দিচ্ছ? 15 15 15 টাকা করে সোলার বেলা দিচ্ছ। এটাই হচ্ছে বসুন্ধরাটির রথ। তো এই রথেই ছোটোবেলা থেকে দেখে এসেছি আমরা, একই রথ। তো প্রচণ্ড ভিড়, যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে। আর রথের মেলা মানেই তো একটা আলাদা অনুভূতি, উত্তেজনা, একটা আনন্দ, ছোটোবেলা শৈশব সব কিছু মিলিয়ে একটা বিশাল ব্যাপার। চলো বাকিটা ঘুরে দেখাই আমাদেরকে। এখন বাজে প্রায় 9:30। তো আমরা এখন যাব ময়াল। তো চলে এসেছি নদী পেরিয়ে, এটা হচ্ছে ময়ালের রথ। তো চলো মেলাটা একটু ঘুরে দেখাই। বিভিন্ন রকমের মাটির জিনিস এসেছে রথে, এগুলো আছে ছোট ছোট পুতুল, বকভার, নানা রকম জিনিস। তো একটা আলাদা ফিল কাজ করছে, এই ছোটোবেলাতে নিয়ে যেতাম এই সব জিনিসগুলো। নানা রকম পুতুল এসেছে, আর সেই বাঁশের তৈরি এগুলোকে ঠিক কী বলে ভুলে যাচ্ছি, নানা রকম জিনিস, হাতের কাজ। এটা হচ্ছে ময়ালের স্কুল, সামনের স্কুল এটা ময়ালের। তো ময়ালে এসেছি আজ থেকে, ময়ালের মেলা, ময়ালের রথ তো টানা হয়ে গেছে কারণ আমাদের বেলা হয়ে গেছে, আমরা আসতে পারিনি। ময়ালের মেলা চলবে আজকে 10 দিন, সেই ফিরতি রথ পর্যন্ত চলবে। অনুষ্ঠানও আছে রোজের, যদি আসি তাহলে দেখাবো। আর আজ মনে হচ্ছে যাত্রা আছে। চলো ময়ালের মেলাটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। এখনই চলে আসুন, আপনি নিজে খান আর প্রিয়জনের জন্য সংগ্রহ করুন। অনেক রকম কেক খেয়েছেন, চাঙাড়ি কিনেছো? চাঙাড়ি আরো খাবেন, আর বাড়ির সকলের জন্য নিয়ে যাবেন। আর বলেছে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা মথুরা কেক, এই মথুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি, জিভে জল আনা খাবার। তাই পুরা কেক মথুরার কেক। তাই দেরি না করে আস্তে আস্তে আমাদের কাউন্টারের দিকে এগিয়ে আসুন। মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়ার বিখ্যাত চক। আসুন সবাই মিলে আসুন। বিখ্যাত চক আসল না নকল যাচাই করে খাবেন। একবার খেলে কাকিমা শুনছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, আপনাকে। আচ্ছা, আপনাদের শহরে এসে আমাকে শুধু সেল 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 সেল।
মেলা দেখতে দেখতে এখন বাজে প্রায় 11:30। তো আমাদেরকে যেতেও হবে, এখান থেকে সময় লাগবে আধ ঘন্টার মতো, নদী পেরিয়ে যেতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো সময়ে। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।